হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ফ্রাইডে। সো আজকে আসলে আমার বাইকটাকে ওয়াশ করছি, কারণ আজকে আমার বাইক ওয়াশের দিন নাই। আমি আজকে আমার বাইক নিজেই ওয়াশ করতেছি। তো আমি অনেক ভালোভাবে বাইকটি ওয়াশ করার চেষ্টা করতেছি, যে আসলে অনেক সময় তো গ্যারেজে ওয়াশ করতে দিই। আজকে আমি নিজে ওয়াশ করতেছি, নিজে সুন্দরভাবে দেখি কতখানি আর কি সুন্দরভাবে ওয়াশ করা যায়, কারণ বাইকটা আসলে প্রচণ্ড কাদা হয়ে গিয়েছিল। কারণ গতকাল একটু বৃষ্টিতে চালানোর কারণে কাদা হয়ে গিয়েছে। এই জন্য আমি আজকে নিজেই ভালোভাবে ওয়াশ করছি। তবে আসলে ফোম দিয়ে তো আমার কাছে তো বর্তমান ফোম নাই, ফোম ওয়াশ হয়তো বা হবে না। আমি এটাকে ভালোভাবে কাদাগুলো ছড়িয়ে নিয়ে আমি নিজে শ্যাম্পু দিয়ে ওয়াশ করব। এখন যতদূর সম্ভব আসলে দেখি যে কতটুকু আমি ওয়াশ করতে পারি। তো মোটামুটি পানি মারা আমার শেষ হয়ে গিয়েছে। এখন আমি শ্যাম্পুটা নিয়ে ভালোভাবে আবার শ্যাম্পু দিয়ে ওয়াশ করব। এখন সুন্দরভাবে ডলে ডলে আমার শ্যাম্পু দিয়ে ওয়াশ করছি। শ্যাম্পু ছাড়া তো এখন এখানে আর কি দেয় এটা অবশ্য আমার জানা নাই। শ্যাম্পু দিয়ে আমি ওয়াশ করছি। অনেকেই গ্যারেজে দেখছি সাধারণত যে ফোম দিয়ে ওয়াশ করে, আমি শ্যাম্পু দিয়েই করতেছি। কারণ আমার জানা মতে শ্যাম্পু দিয়ে করলেও অনেকটা পরিষ্কার হয়। আপনারা চাইলে বাসায় যদি এভাবে বাইক ওয়াশ করতে চান, সেক্ষেত্রে আপনারা শ্যাম্পু দিয়েই করতে পারেন। শ্যাম্পু দিয়েই তুলনামূলকভাবে ভালোই পরিষ্কার হচ্ছে। তো আমি সুন্দরভাবে ডলে ডলে পরিষ্কার করতেছি। আসলে নিজের বাইক নিজের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন করা আসলে নিজের কাছে অনেক ভালো লাগে, যে আমার নিজের জিনিস আমি নিজেই সব কিছু করতেছি। কারণ গ্যারেজে দিলে তারা কিভাবে কি করে হয়তোবা ভালো করতে পারে আমার চেয়ে, কিন্তু আসলে নিজের জিনিস নিজের কাছে সব কিছু করাটা বেটার মনে হয় আমার কাছে। কারণ টুকিটাকি যেগুলো বাইকের প্রবলেম, ছোটোখাটো প্রবলেম, এগুলো এগুলো আমি নিজে সলভ করার চেষ্টা করি। মেজর প্রবলেম হইলে দেন তারপরে যাই। তো এই হচ্ছে আমার বাইকের এখন অবস্থা। আমার বাইক পুরো ওয়াশ কমপ্লিট, এখন পুরা বাইকটা আমার চকচক করতেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।